जय माता तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री আপনাদের মেষ রাশি জাতক বা জাতিকাদের এই বছরের রাশিফল কেমন কি যাবে। মেষ রাশি জাতক জাতিকাদের এই মে মাসের থেকে সামনেই জুন জুলাইতে মেষ রাশি জাতক জাতিকাদের উপরে বৃহস্পতির একটা বিশেষ কৃপা দৃষ্টি এবং বৃহস্পতির গোচরে শুরু হচ্ছে। এই বৃহস্পতির কারণে হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং মেষ রাশি জাতক জাতিকাদের উপরে বৃহস্পতি গোচর হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য এবং কর্মযোগে আপনাদের টুকটাক বাধাবিঘ্ন থাকলেও সেটাকে রিকভার করে সেই বৃহস্পতির কারণে আপনাদের ভালো দিকটা যাবে এবং ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং মেষ রাশি জাতক জাতিকাদের এই বছরে ধন সম্পদ এবং মেষ রাশি জাতক জাতিকাদের গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির মধ্যেও একটা শুভযোগ দেখা দিচ্ছে এবং মেষ রাশির জাতক জাতিকাদের উপরে রাহু যেরকম বিরাজ করবে এবং রাহুর সঙ্গে কেতুও কিন্তু বিরাজ করবে, সেটা জুন জুলাইয়ের পরে যখন এটাই হবে তখন কিন্তু আপনাদের একটু যেমন সমস্যাও দেখা দেবে এবং তার সমাধানটাও বেরিয়ে যাবে। মেষ রাশি জাতক জাতিকাদের এই বছরের জন্য একের অধিক কর্মযোগ দেখা দিচ্ছে এবং আপনারা যদি চান যে মেষ রাশি জাতক জাতিকারা নিজেরা কোনো ব্যবসা করবেন বা সেই ব্যবসাতে সাকসেস করবেন, আপনারা অসম্ভবকেও সম্ভব করতে পারেন। মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরটা খুব ভালো যাবে এবং বিবাহিত এবং দাম্পত্য জীবনটাও খুব একটা খারাপ যাবে না। প্রেমের দিক থেকে বাধা, কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের প্রেমের দিক থেকে প্রচন্ড পরিমাণে বাধা আসবে এবং অকারণে খুব আপনজন এবং খুব ভালোবাসার লোকের সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। মেষ রাশি জাতক জাতিকাদের যেমন রাহু এবং কেতু জুন জুলাইতে যদি এই মেষ রাশি জাতক জাতিকের উপরে বক্রি হয়ে যদি আসে, তাহলে ভাববেন যে অর্থ কষ্ট থাকবে না। অর্থ কষ্ট থেকে 2024 অর্থ কষ্ট থাকবে না মেষ রাশি জাতক জাতিকাদের। এবং জুন জুলাই পরে মেষ রাশি জাতক জাতিকারা যদি আপনারা প্রয়োজন মনে করেন আপনাদের নসিবটাকেও কিন্তু আপনারা চেক করে নিতে পারেন এবং আপনার ভাগ্য বিধাতাকে আপনি কিন্তু যাচাই করতে পারেন। এই না যে আপনি একদিনই কোনো ভাগ্যকে যাচাই করলেন সঙ্গে সঙ্গেই আপনি বড়লোক হয়ে গেলেন, এরকম না। সবার আগে কর্মটা করতে হবে, তারপরে। মেষ রাশি জাতক জাতিকাদের শত্রু যেমন থাকবে তেমন কিন্তু বন্ধুও হবে। খুব দূরের জ্ঞানী গুণী মানুষের সঙ্গে আপনাদের খুব সুসম্পর্কতেও পরিণত হবে এবং তাদের দ্বারাই আপনাদের অনেক উন্নতি হওয়ারও সম্ভাবনা দেখা দিচ্ছে। মেষ রাশি জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক্স বিজনেস করছেন, যেরকম ইলেকট্রিক গুডস পার্টস বা ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কাছে একটা সতর্কবার্তা। তারা আপনাদের নিকটবর্তী কোনো ভালো একটা অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, তাতে আপনাদের ফল ভালো হবে। এবং
মেষ রাশি জাতক জাতিকাদের যারা হচ্ছে যানবাহন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কারণটা কি? আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে। দেখা গেল কি আপনি যে যানবাহনটাকে নিয়ে আপনি ব্যবসা করছেন সেই যানবাহনটা দেখবেন আপনার সুস্থ যানবাহন ঘাড়ি 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 আপনাকে ডিস্টার্ব করবে। এবং এই জন্য আপনাদের দেখবেন মেষ রাশি জাতক জাতিকাদের উপরে কুদৃষ্টি, কুনজর এবং কুকীর্তিকলাপের জন্য আপনাদের উপরে কেউ হয়তো কালো জাদু টুনা বা এইসবগুলো আপনাদের উপরে প্রয়োগ করতে পারে। সেই জন্য দেখবেন মেষ রাশি জাতক জাতিকাদের অক্টোবর নভেম্বরে দেখবেন তাদের মস্তিষ্ক হার্ড টাইম গরম থাকবে। কারণটা কি? তাদের উপরে কেউ কোনো জাদু টুনা, কালো জাদু টুনা বা কোনো ধরনের এরকম জিনিস করতে পারে এবং শরীরটা তাদের কখনোই তখন খুব একটা ভালো যাবে না। শরীরটা যে আপনাদের খারাপ যাবে সেটাও না, শরীরটা আপনাদের ভালো যাবে। আমার এরকম ধরনের ভিডিওটা পেতে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবার করুন। মেষ রাশি জাতক জাতিকারা যারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, না হলে অকারণে আপনাদের অর্থদণ্ড যাবে। মেষ রাশি জাতক জাতিকারা দেখবেন যে দীর্ঘদিন ধরে আপনাদের পাসপোর্ট আছে, আপনারা হয়তো পড়াশোনা করতে যাচ্ছেন বা দেখা গেল কর্মযোগের জন্য যাচ্ছেন বা ব্যবসা করবেন, দেখবেন আপনাদের প্রতিটা পদে 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 বাধা। যদি এরকম কোনো সমস্যা যদি মেষ রাশি জাতক জাতিকাদের হয়ে থাকে, একটিবার পণ্ডিত সুশান্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এবং মেষ রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যেরকম মেষ রাশি জাতক জাতিকাদের ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনাদের যদি এরকম কোনো গ্রহ দশার মধ্যে যদি আপনারা পড়ে আছেন বা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারছেন না বা দেখা গেল ইজি কাজ সেটাকে আপনারা করতে পারছেন না, তাহলে দেখবেন যে কোনো রাস্তার আশপাশে কালো ছাগল থাকে, সেই ছাগল মানে बकरी, कोई बकरी है तो रोड का बाजू में चल रहा है व बैठ के रहता है, वो कोई बकरी घर पे है तो इनको पक्का केला खिलाना है। कोई बाहर का जाने के लिए चाहता है मेष राशि जातक जाति, लेकिन जाते जाते रुकावट आता है, बाधा आता है, कोई भी काम होता है, पैसा भी घूम हो जाता है, तो आप लोग बकरी को केला खिलाओ। যেমন कोई মেষ রাশি জাতক জাতিকাদের যদি বিদেশে যাওয়ার জন্য বাধা বিঘ্ন আসছে, ব্যবসা বাণিজ্যতে বাধা বিঘ্ন আসছে, তাহলে আপনার আশপাশে যদি কোনো কালো ছাগল থাকে বা রাস্তাঘাটে ছাগল থাকে, সেই ছাগলদের প্রত্যেক দিন একটা করে কলা খাওয়ান, নিশ্চিত দেখবেন আপনার বকরি দোষ কাটবে। এবং যদি আপনার উপরে শনিরও বা দশা পড়ে তাও দেখবেন কাটবে। কখনো রাস্তার উপরে যদি কালো ছাগল যদি হয়ে থাকে সেই দড়ি ডেকাবেন না। যারা বকরি রাশির আছেন, যদি রাস্তায় রোডে কোনো ছাগল দড়ি দিয়ে বাঁধা আছে, দেখা গেল রাস্তার এই পাশে ছাগলটাকে কিছুর সঙ্গে আর কি বেঁধে রেখেছে, ছাগলটা রাস্তার ও পাশে রাস্তার বীজ রাস্তা দিয়ে দড়িটা গিয়েছে, প্লিজ মেষ রাশি জাতক জাতিকারা কখনোই ছাগলের দড়ি বা बकरी का जो रस्सी है ना, ये नहीं उसका ऊपर से जाना है, चाहे तो घूम के जाइए, नहीं तो बकरी को इधर लाके उसको बाद रोड क्रॉस करिए। क्या है बकरी राशि का अभी जो चल रहा है तो अच्छा चल रहा है, लेकिन आप लोग बकरी का जो रस्सी होता है ना वो कभी इधर से इधर नहीं जाने का है। মানে কেউ ছাগলের দড়ি ডিঙাবেন না। এবং যদি আপনাদের বাধা বিঘ্ন থাকে তাহলে প্রত্যেক দিন একটা করে ছাগলকে আপনারা পাকা কলা খাওয়ান, নিশ্চিত আপনাদের উপকার হবে। আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ধন্য করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা।